আজ হচ্ছে মহালয়া, আর আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা খুব ভালোভাবে পুজোটা কাটাবে, আর তোমাদের সাথে সাথে আমিও পুজোটা ভালোভাবেই কাটাবো। দেখো, আমরা সকাল সকাল মহালয়ার দিন বেরিয়ে পড়েছি, ভোরবেলাতে বলতে পারো। আমরা উঠেছি 3টের সময়, তারপর স্নান টান করে তারপরে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তোমরা আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো অবশ্য ভালো লাগছেই, মানে যাচ্ছি তাই ভালো লাগছে, তো তোমাদের তো ভালো লাগবে। চলো আমরা যাচ্ছি। দেখো, আমরা ওভারব্রিজের উপরে উঠে পড়েছি, আর বাপি টিকিট কাটতে গেছে। আর সোনাই মুখটা দেখো, ও এতটা সকালে কোনোদিন ওঠে না, তো একটু তার মধ্যে একটু দেরি করেই ওঠে। আর আজকে অনেকটাই সকালে উঠেছে বলে মুখটা একটু ভার ভার হয়ে রয়েছে। হাসাচ্ছি আমি, কিন্তু হাসছে না। তারপর দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি, মানে ওভারব্রিজে নিচে দিকে নেমে পড়েছি। আর এখানে দেখো, আগেরবার যখন আমরা হায়দ্রাবাদ যাচ্ছিলাম তখন এতটা লোক ছিল না, কিন্তু আজকে দেখো স্টেশনে অনেক অনেক লোক, মানে অনেকটাই ভিড় হবে ভাবছি। আর যে ট্রেনটায় আমরা যাবো ভাবছিলাম সেই ট্রেনটা আমরা ভাবলাম চলে গেছে, কিন্তু সেই ট্রেনটা আমরা মানে মোবাইলে দেখছি ট্রেনটা আজকে 6টা 29-এ ঢুকবে, কিন্তু আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে ফেলেছি। বর্ধমান পর্যন্ত যাব, তারপর বর্ধমান থেকে আবার আমাদেরকে ট্রেন পাল্টাতে হবে। আর যে ট্রেনটাতে যাব বলছিলাম, সেই ট্রেনটা পেলে একদম আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতাম। কিন্তু যাই হোক, টিকিট তো কাটা হয়নি, লোকালে কাটা হয়েছে, লোকালেই উঠবো। আর দেখো, এই ট্রেনটাতে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রেনটা ভাবলাম চলে গেছে, 6টা 20-তে বেরিয়ে যায়। কিন্তু আজকে যে এতটা লেট করবে বুঝতে পারিনি। নাহলে এই ট্রেনের টিকিটটা কাটলেই ভালো হতো, তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এক্সপ্রেস ট্রেনটা, অগ্নিবীণা ট্রেনটা। তা চলো, এখানে অনেকটা মনে হচ্ছে খালি হয়ে যাবে, কিন্তু যারা লোকাল ট্রেনে যাবে তারা হয়তো যাচ্ছে না, বসে আছে, কিন্তু যারা এক্সপ্রেসে যাবে তারা হয়তো চেপে পড়বে, অনেকটা ভিড়টা কম হবে। আমি সোনার বাপি 3জনে বসে রয়েছি, এক ভেবে এলাম যে অনেকটা সকালে পৌঁছে যাবো, কিন্তু কিছু করার নেই। তারপর আমরা লোকাল ট্রেন, আমরা যে ট্রেনটা যাবো না সেই ট্রেনটা চলে এলো, আর দেখো উঠে পড়েছি। আর এতটা মেঘ করেছে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আমি বললাম ছাতা নিয়ে এলাম না, খুব ভুল করলাম। আর সোনাই বলছে, মা ছাতা নিয়ে এলে না, তাহলে যদি ওখানে বৃষ্টি হয় আমি ওখানে ছাতা কিনে নেব। তারপরে দেখো আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়ছি, এখান থেকেও একটা লোকাল ট্রেন ধরবো, তারপরে আমরা যাব। আর দেখো, এই দিনটা সারা বছর পর এই দিনটার জন্য অপেক্ষা মানে করে থাকে। আমিও করে থাকি বা আমার ফ্যামিলিও করে থাকে। আর দেখো, সোনাই আমি ওর বাপি 3জনে হাঁটছি। তারপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা। মনে হচ্ছে আমি, সোনাই আর বাপি 3জনেই প্রথম হয়তো ওই কামরাতে উঠেছি। আর সিট পেয়ে গেছি। সোনাই তো জানালার দিক দিয়ে বসেছে, ও তো খুব আনন্দ, ওই দিকটা বসতে পেলেও খুব ভালো লাগে। আর আস্তে আস্তে চাপবে, আর সকাল থেকে দেখবে লোকাল ট্রেনগুলো ফাঁকা, মানে ভিড়টা কম থাকে, তা অফিস টাইমটা একটু বেশি ভিড় থাকে। তারপর দেখো লিকা চা এসছে, আর এই চাটা না খুব ভালো বানায় এরা, বেশ গোলমরিচ লেবুর রস দিয়ে বানায়। আর সকাল থেকে যেহেতু উপোস করে আছি, তাই এই লিকার চাটা বেশ ভালোই লাগবে। ওই জন্য ভাবি বলে, তাহলে 1 কাপ করে নাও, তুমি একটা নাও আমি একটা নিই। আর সোনাই খাবে না। তারপরে তো চাটা খাচ্ছি, সোনাইকে বলছি নিবি, ও বলছে না নেবো না, ও চা খেতে খুব একটা ভালোবাসে না। ঘরে যে খায় ঘরেও খায় না, যে ঘরে সকালে উঠলো চা খেলো, চা খাবে না। যদিও জোর করি তাহলে হয়তো বিস্কুট দুটো বিস্কুট নেবে, হয়তো ভিজিয়ে খেয়ে নেবে, কিন্তু চাটা একটু খাবে না। বেশ ভালো, অভ্যাসটা ভালো, চা না খাওয়াটা ভালো। ছোটো থেকে কিন্তু খুব চা খেত, কিন্তু যে একটু বড় হয়ে গেল আর চায়ের নেশাটা ওর একদম চলে গেল। কিন্তু আমি চা খেতে ভালোবাসি, লেকা চাটাও ভালোবাসি, দুধ চাটাও খাই, কিন্তু খাই অল্প আমি। আগে খেতাম যখন বাড়িতে থাকতাম, টিউশনি পড়াতাম, তখন চাটা ভালোই খাওয়া হতো, কিন্তু এখন চাটা একদম কমে গেছে, চাটা খাই না বলতে পারো। সকালে হয়তো না খেলে নয় বলে সকালে খায়, আর বিকাল দিকটা খুব একটা খায় না, মানে খুব মন হলে যদি তবেই চা খায়, তাছাড়া চা খায় না। তারপর থেকে আমরা গল্প করছি, আর দেখো একে একে সব আসছে। আমি ফাঁকা বলছিলাম, কিন্তু ফাঁকা নয়, আস্তে আস্তে ওই কামরাটা একজন একজন করে উঠতে উঠতে ভর্তি হয়ে যাচ্ছে। আর সোনা বলছে, মা এটা খুব ভিড় হবে, ও ভাবি বলছে না ভিড় হবে না, লোকাল ট্রেন মানে উঠবে নামবে এই আর কি। আর এই ঝালমুড়িটা আমার, এই যে উঠছে এই ঝালমুড়ি আমার কিন্তু ট্রেনের খুব প্রিয়, জানো তো। আমি যখনই ট্রেনে উঠি আমি ঝালমুড়িটা খাই, কিন্তু আজকে খাবো না, যেহেতু মনে করো এখন খাওয়া হবে না, আসার পথে দেখবো যদি খাওয়া হয়। কিন্তু সোনাইকে বললাম তুই খাবি, ও তো খায়নি, ও তো সকালে উঠে এসছে 2টি বিস্কুট আর চা খায়নি, বিস্কুট আর জল খেয়ে এসছে। তো আমি ওকে বললাম যে তুই খাবি, বলছে দাঁড়াও একটু পর খাবো। আর দেখো, এই যে আমাদের পাশে যে ট্রেনটা, এই ট্রেনটা ছেড়ে দিল, আর আমাদের ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। আর সোনাইকে ওর বাপি বলছে, দেখ এদিকে তাকিয়ে রয়েছে, বলছে আমাদের ট্রেনটাও চলছে। আমাকে ওর বাপি ঠাট্টা করে বলছে, দেখো ট্রেনটা চলছে। আমি বলছি, তুমি আমাকে এতই বোকা পেয়েছো যে ট্রেনটা চলছে, আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা যাচ্ছে বলে মনে হচ্ছে এই ট্রেনটা চলছে।
তারপর দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর আকাশটা থেকেই দেখে আমার ভয় লাগছে যে এই না হয় বৃষ্টি নামে। এত মেঘটা করে তোমরা বুঝতে পারছো না, এত মেঘটা করেছে। যাই হোক, বৃষ্টি হয়নি, খুব ভালো মেঘলে মেঘলে ওয়েদার ছিল, কিন্তু মাঝখানটা অনেকটাই গরম করছিল। তারপর দেখো আমরা নেমে পড়েছি, আমরা যাচ্ছি বেলুড়। আর বেলুড়ে ও বাপি যেহেতু তর্পণ করে, প্রত্যেক প্রত্যেক বছর মহালয় দিনটাতে তর্পণ করে, ওই জন্য এমনি দিনে আমাদের গ্রামে যে পুকুর আছে ওইখানটায় করে, কিন্তু এই বছরটা বলে যে চলো তাহলে বেলুড় থেকে ঘুরে আসি। আর মা এদিকে চলে গেছে নবদ্বীপ, সকালবেলাতে মা গেছে নবদ্বীপ, আর আমি সোনের বাপি তিনজনে এসেছি বেলুড়। ও বাপি এখানে তর্পণ করবো বলে। আর এখানে জানো তো, এখানে ভিডিও করা অ্যালাউ নেই। দেখি যতটুকু পারি, যেখানে নিষেধ করবে আমি ভিডিওটা বন্ধ করে দেবো, কেন করব না, রুলস মেনে চলতে হয়, এটাই নিয়ম। যাই হোক, আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে সব জায়গায় হয়তো ভিডিও করা হবে না, মানে যেখানে যেখানে নিষেধ থাকবে সেখানে আমি ভিডিও করব না, আর যেগুলোতে নিষেধ থাকবে না সেগুলোতে ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করবে। আর যারা আমার কাছের বন্ধু তারা অবশ্যই একবার আসবে বেলুড়, খুব শান্তিপ্রিয় জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা। তোমরা অবশ্যই আসবে, দেখবে খুব ভালো লাগবে। তারপর এখানে দেখছি সবাই ফটো তুলছে, কিন্তু আমাদের আর ফটো তোলার সময় ছিল না, জানো তো। আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে, 11:30টার মধ্যে গঙ্গার ঘাট বন্ধ করে দেয়, কেননা জোয়ার আসে, ওই জন্য বন্ধ করে দেয়, ওই জন্য তাড়াতাড়ি করছে। আর ওই দেখো মন্দিরটা, আর মন্দিরটা এখন ঢুকবো না, লাস্টে মন্দির ঢুকবো, কিন্তু মন্দিরটা আমি পুরো দেখাতে পারবো না, কেননা মন্দিরের ওইখানটায় আমাদের ভিডিও করা নিষেধ। আর সোনাইয়ের বাপি আগে আগে চলে যাচ্ছে, কেননা বললাম যে 11:30টার মধ্যে গঙ্গার ঘাট বন্ধ হয়ে যায়, ওই জন্য ও তাড়াতাড়ি করছে। আর দেখো পুরো গঙ্গার ঘাটটা যেখানে সেখানে দেখছি সব তর্পণ করছে। আজকের দিনটা গঙ্গার ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ সবাই তর্পণের জন্যই আসে। আর ওই দেখো দূরে দেখছো, এটা মা দুর্গার প্যান্ডেল হচ্ছে। ওগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো তর্পণ করে স্নান করে। তারপর দেখো দেখো ওইখানটা কত ভিড়, দেখো সবাই যাচ্ছে, কিন্তু ভিড় তো ওখানটা কি এমনই পরিবেশ, ওখানে কোনো কিছু নামানো চলবে না। ওর বাপি আগে তর্পণটা করে নিল, তারপর সোনাই আমি পরে স্নান করলাম। আর এখানে কি জামা ছাড়াও জায়গা না, আর আগে এখানে মনে হয় সকাল থেকে বৃষ্টি হয়েছে, জানো তো, ঘাসগুলো পুরো ভিজে। তারপর দেখো যার জন্য আসা মা গঙ্গাকে আমি দর্শন পেলাম, আর তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম। আর এখন তো জোয়ার আসেনি, 12টার পর থেকে জোয়ার আসবে, আর তার আগেই তর্পণটা সেরে নিতে হবে। আর দেখো কত মানুষের ঢল, দেখো ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করবে না, দারুণ ভালো লাগছিল। আর ওর বাপি ওইদিকে মানে চেঞ্জ করতে গেছে, ধুতি নিয়ে এসেছিলাম, বাড়ি থেকেই ধুতি নিয়ে এসেছিলাম, আর ধুতিটা ও চেঞ্জ করবে এখানটায়। আমি বললাম ওখানে একটা ঘাস ছিল বেশ, তার মধ্যে একটু বেশ নরম মতো, ওইখানটাও চেঞ্জ করবো। আর দেখো ধুতি আর গামছা পরে নিয়েছে। আর বাড়ি থেকে আমি কেষ্ট তিল যা যা লাগে তর্পণের সময় সেগুলো সবই নিয়ে এসেছি, মা জোগাড় করে দিয়েছিল। আর আসার পথে জবা ফুল নিয়ে এসেছি, আর একটা কোষা নিয়ে এসেছিলাম, এখানে যেহেতু যেন কোনো অসুবিধে না পড়তে হয় তার জন্য। ওর বাপি সমস্ত কিছু নিয়ে ঘাটের কাছে চলে যাবে। আর আজকের দিনটা তর্পণের দিন, ওই জন্য সমস্ত মানুষ এসছে তর্পণ করতে, তার পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য। ভালো লাগে এই দিনটা, খুব ভালো লাগে। আর ওর বাপি প্রত্যেক বছর বলো না, প্রত্যেক বছর ওখানে আমাদের পুকুর আছে একটা বড়, ওই সকালে পুকুরে গিয়ে ব্রাহ্মণ নিয়ে গিয়ে ও ঠাকুমশাই নিয়ে গিয়ে করে নেয় তর্পণটা। কিন্তু এবছরে জানি না কেন মাথায় ঝোঁক চাপলো যে বেলুড় যাব। আর যেই বলো রাত্রিবেলায় বললো যে বেলুড় যাব, হ্যাঁ চলো সকালে, ঠিক আছে চলো। আর তোমাদেরকে বললাম তো মা তো নবদ্বীপ গেছে। হঠাৎ মায়েরও হঠাৎ প্রোগ্রাম মা নবদ্বীপ যাওয়া। আর এখানটা একটা কি জানো তো, পুরো গঙ্গার ঘাটটা যতটা নামছি ততটাই দেখছি শুধু শান, একটু কাদা নেই। আর জলটাতে জানো তো শুধু কেষ্ট তিল, মানে যে তিলগুলো দিয়ে তর্পণ করছে সেগুলো তো জলেই ভাসছে। আর সোনাই তো খুব আনন্দ, গঙ্গা এরকম জলে না কোনোদিন চান করেনি, জানো তো, ও তো ভীষণ আনন্দ। কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, বেশিক্ষণ আমরা গঙ্গাতে নেমে থাকতে পাইনি। তার আগে পুলিশ এসে আমাদেরকে তুলে দিল, বলে 12টা বেজে গেছে, এবার গেট ফেলে মানে গেট লাগিয়ে দিবে, আর গঙ্গার ঘাটে কাউকে থাকতে দেবে না। ওই জন্য কোনো রকম তাড়াতাড়ি করে আমরা স্নানটা সেরে নিলাম। ওর বাপির তর্পণ করা হয়ে গেল, তারপর ও এসে চেঞ্জ করে নিল, তারপর আমি আর সোনাই তারপর সোনাই আমি স্নান করে নিলাম। তারপর আমরা সবাই চলে এলাম ভোগ খাওয়ার জন্য। আগে থেকে কুপন কাটা হয়েছিল, আর এখানটায় ওই 12টা 1টার মধ্যে মানে ভোগ খাওয়ার নিয়ম। আর এখানে ভিডিও করার নিয়ম নেই, তা সত্ত্বেও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ওদের কাছে পারমিশন নিয়ে এই ভিডিওটা করেছি। আর এটা হচ্ছে ভোগ রান্নার ঘরটা, মানে জায়গাটা কত সুন্দর, দেখো ভীষণ ভালো লাগছে। তারপর তো ভোগ টোগ খাওয়া হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে এসে বাইরে একটু ঘুরছি। আর তখন তো গেট পড়ে গেছে, মানে বেলুড়ে গেট পড়ে গেছে, আর তো ঢোকা যাবে না এখন, 4টা নিচে, এখন 3:30টার সময় খুলে, যেহেতু মহালয় তো ওই জন্য 3:30টার সময় খুলবে বলছে।
তাই এখানটা যাই সামনের দিকটা একটু ঘুরছি, আর এখানে দেখো কি সুন্দর জিনিসটা, এটা গোপাল ভাইয়ের জন্য সোনাই নিল। বলছে মা এই একটা নেবো গোপাল ভাইয়ের জন্য। আমি ঠিক আছে নে। আর ও এসেছে আর গোপাল ভাইয়ের জন্য কিছু কিনবে না তাই কখনো হয়। এইটা নিল, ভীষণ ভালো লাগছিলো দেখতে। ও বলছে মা সপ্তমীর দিন আমি গোপাল ভাইকে এইটাতে বসাবো, দিয়ে আমি ঠাকুর দেখতে নিয়ে যাবো। আমি ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, আমার সাথে থাকবে। চলো সবাইকে টাটা।